একদিন মিতা ঘরে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার খুবই মন খারাপ, কারণ এখন আর মিতাকে কেউ আগের মতো খেলার জন্য ডাকে না। তার বান্ধবীরা তার সাথে আর কেউই কথা বলে না। মিতা মন খারাপ করে বিকেলবেলা নিজের তাগিদে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন তার মা একটু চাপা গলায় তাকে ডেকে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে যাচ্ছি, একটু পরেই ফিরে আসব। এই বলে মিতা বাইরে হাঁটতে বের হলো। ঘরের বাইরে অনেকেই খেলা করছিল, কিন্তু মিতাকে দেখেও তার সাথে কেউই কথা বলল না। মিতাও মন খারাপ করে কারো সাথে কথা না বলে হাঁটতে শুরু করে। রাস্তায় কয়েকজনের সাথে দেখা, কিন্তু কেউই মিতার সাথে কথা বলছে না। কেমন যেন আচরণ করে সবাই এড়িয়ে যাচ্ছে। সামনে এক মলাট দিগন্ত। কিছুটা যাওয়ার পর হঠাৎ চারদিকে মেঘে অন্ধকার হয়ে গেল। দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু মিতার এসব দিকে তেমন কোনো মনই নেই। চারপাশে কেউ নেই। রাতের মতো অন্ধকার নেমে এলো চারিপাশে। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎই চারপাশ এমন অন্ধকার হয়ে গেল কেন? মনে হচ্ছে যেন প্রচন্ড ঝড় আসবে। আশেপাশে তো একটা লোকও নেই। ঝড় আসবে দেখে মনে হয় সবাই বাড়ি চলে গেছে। মন খারাপ দেখে আমি কিছুই খেয়াল করিনি। ওই তো দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে। যাই, ওখানে গিয়ে একটু বসি। পাশেই তো নীলুর বাসা। বৃষ্টি আসলে না হয় ওর বাড়িতেই চলে যাব। অনেকদিন থেকে রিনুর সাথে দেখাও হয় না, এই সুযোগে দেখাও হয়ে যাবে। বট গাছটির নিচে দাঁড়ানোর পর মিতা দেখতে পেল বাতির আলোতে মিতার ছায়াটা আর দেখা যাচ্ছে না। কিছুক্ষণ ছায়াটা খোঁজার পর মিতা মন খারাপ করে গাছের নিচে বসে পড়ে। হঠাৎই তার মনে পড়ল, নিজের পরিবারকে এক নজর দেখতে এসে আমি প্রায় ভুলেই গেছিলাম যে আমি এক মৃত। গত রাতে এই বটগাছে ঝুলেছিল আমার মরা দেহ। কয়েকটা দস্যু একাকিত্বর সুযোগ নিয়ে ভক্ষণ করেছিল আমায়। তাই আজ বাইরের জগতে আমি এক অচেনা। কেউ আর আমায় খোঁজে না, কেউ আর আমায় আমার নাম ধরে ডাকও দেয় না। কি দোষ ছিল আমার? আমি তো আমার পরিবারের সাথে থাকতে চেয়েছিলাম। আমি তো সবার মতোই আনন্দ করে বাঁচতে চেয়েছিলাম। সবাই মাত্র 24 ঘন্টার মধ্যেই কেমন যেন ভুলতে বসেছে। বাড়ির পাশের এই বটগাছটির কথাও সবাই ভুলে গেছে। আজ নিজের অস্তিত্ব আছে, তবে তা থেকেও না থাকার মতো।